জাদুর শহর ঢাকা শহর গল্পের শুরুতে আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পেয়েছি। তার বয়স কিন্তু বেশি হবে না, খুবই অল্প একটি ছোট বাচ্চা। সে কিন্তু শহরে পা রেখে আজকে তার বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে। আমরা আজকে এমন একটি ওই ফিল্ম শুনবো, একটি ছোট বাচ্চা কিভাবে শহরের টপ কোটিপতি হয়ে যেতে পারে। আর এই ওয়েব ফিল্মটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে জাহাঙ্গীর। এখন তার বৃদ্ধ বয়স, এই বয়সও কিন্তু তাকে ভিক্ষা করে যেতে হচ্ছে। আমরা গল্পের শুরুতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছি আর ভিক্ষুকের হাতে একটি পুরনো 20 টাকার নোট দেখতে পাচ্ছি। শহরের বেশিরভাগ কোটিপতিরাই সব থেকে ময়লা পুরনো যে নোটটা থাকে সেটি কিন্তু ভিক্ষুককে দেয়, আর তখন ভিক্ষুকদের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর আমরা গল্পে যে মেয়েটিকে দেখতে পাচ্ছি তার আজকে ব্যাংকে ইন্টারভিউ ছিল। সেই ভিক্ষুককে একটি নতুন নোট দিচ্ছে আর বলছে আমার জন্য দোয়া করবেন। তখন ভিক্ষুক অনেক বেশি খুশি হয় আর মেয়েটিকে অনেক দোয়া করে। এখানে আমরা যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছি বাচ্চার নাম হচ্ছে রেহান। রেহানকে তার চাচা বাজে ধরনের কথা বলছে যে তোর বাবা কেন জুয়া খেলছে। এই ধরনের কথা বলাতে রেহান অনেক বেশি কষ্ট পায়, কারণ তার মাকে সে ছোটবেলায় হারিয়ে ফেলে। তারপর থেকে তার জীবনটা অনেকটাই কষ্টে। সে যেতটুকু ভালোবাসা পেয়েছে তার বাবার থেকে, কারণ তার বাবাও ভিক্ষা করে সংসার চালাতো। রেহান যখন তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি কেন ভিক্ষা করছো, চাচা আমাকে বাজে বাজে কথা বলছে তোমাকে নিয়ে, আমার এসব শুনতে একটুও ভালো লাগছে না। তখন তার বাবা মন খারাপ হয়ে বলতেছে, বাবা দেখো তোমাকে নিয়ে আমার অনেক বেশি চিন্তা, কারণ ছোটবেলা থেকে আমার জীবনটা একদমই এলোমেলো ছিল আর আমি অনেক বেশি কষ্ট করেছি। আর তাই এই বয়সও ভাবছি দেখি জীবনটা একটু পরিবর্তন হয় কিনা জুয়া খেলে, কারণ মানুষের ভাগ্য তো বদলে যেতে বেশি সময় লাগে না। এখানে আমরা গল্পে সেই ছোট রেহানকে দেখতে পাই। সে আজকে অনেক বড় হয়ে গিয়েছে। সে একটি শহরে প্রাইভেট কোম্পানিতে জব করে। তখন সে তার বাবার স্মৃতিগুলো কল্পনা করে, কারণ তার বাবা তার জন্য অনেক বেশি কষ্ট করেছিল। রেহানের গ্রাম থেকে ফোন আসে, ফোনে তার বাবা মারা যায় এই খবরটি শুনতে পায়। তখন রেহান ছুটে আবারও গ্রামে চলে যাওয়া জন্য চিন্তা করে। তখন তার বাবার কথাগুলো মনে পড়ে আর তার মন খুব খারাপ হয়ে যায়, কারণ তার বাবা ছোটবেলা থেকেই তার জন্য অনেক বেশি কষ্ট করেছে আর ভিক্ষা করে তাদের সংসারও চালাতো। আবার রেহানের মাও ছোটবেলা মারা যায়। তখন এসব চিন্তা করে রেহান আরও বেশি ভেঙে পড়ে, কারণ তার বাবাই ছিল একমাত্র তার সম্বল। আর রেহান এসব চিন্তা করে বাসের মধ্যে বসেই। আসলে সবার জীবনে বাবা মাথার উপরে থাকা খুবই জরুরি। যখন বাবাকে আমরা হারিয়ে ফেলি তখনই তার কষ্টটা আমরা বুঝতে পারি। এখানে আমরা রেহানকে দেখতে পাই গ্রামে এসে তার বাবার কবরের কাছে এসে খুব কান্নাকাটি করছে আর তার বাবার জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছে। আমরা গল্পে দেখতে পাই রেহানে অফিস করতে এসেছে। তার বসের পাশে একটি মেয়ে নতুন অফিসে জয়েন করেছে আর রেহান একটু ডিপ্রেশনে ছিল, কারণ তার প্রমোশন হবে হবে করে কিন্তু হচ্ছিল না। আর গল্পে আমরা যে মেয়েটিকে দেখতে পাই ভিক্ষুককে টাকা দিতে, সেই মেয়েটি আর কেউ নয়, অফিসের বসের সাথেই নতুন যে একটি মেয়ে। আর বস তাকে বিভিন্ন কাজ বুঝিয়ে দিচ্ছিল। আমরা গল্পে দেখতে পারি রেহানের বস রেহানের উপর একদমই সন্তুষ্টি ছিল না, কেন যেন রেহানকে এই কারণেই প্রমোশন দিচ্ছিল না। আর রেহান এসব নিয়ে খুবই চিন্তিত থাকতো সবসময়। আমরা বসের সাথে রেহানকে কথা বলতে দেখি আর তারপরে রেহানের খুব মন খারাপ হয়ে থাকে। তখন প্রায় সময় রেহান অফিসের বাইরে একটি চায়ের দোকানে চা খেতে যেত। তখন একজন ভিক্ষুককে রেহান দেখতে পায়। এই সেই ভিক্ষুক ছিল যেটা আমরা ভিডিওর প্রথমে আমরা এই ভিক্ষুককে দেখতে পাই। তখন রেহানের খুব মায়া লাগে। তখন ভিক্ষুককে নিজের কাছে এনে বসিয়ে রেহান ভিক্ষুকের সাথে কথা বলতেছিল। তো এতে দুজনে কিন্তু খারাপ ভালো অনেক ধরনের কথাবার্তাই দুজন দুজনের সাথে শেয়ার করতেছে। আর তখন রেহান ভিক্ষুককে বলতেছে যে আমার বাবার জন্য আপনি দোয়া করবেন, কারণ রেহানের বাবাও একজন ভিক্ষুক ছিল, একসময় সেও ভিক্ষা করত। তাই রেহানের ভিক্ষুককে দেখে খুবই মায়া লেগে যায়। তখন রেহান ভিক্ষুককে কিছু টাকা সাহায্য করে আর রেহান একটি নতুন নোট দেয়। ভিক্ষুক খুবই খুশি হয়ে যায়। তো প্রায় সময় এভাবে রেহান ভিক্ষুকের সাথে দেখা করত। তারপরে রেহান যখন অফিসে চলে আসে, ওই মেয়েটিকে রেহানের কাছে পাঠায় তাকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। আরও একদিন ওই ভিক্ষুকের সাথে রেহানের দেখা হয়। রেহান যখন চা খেতে যেত তখন ভিক্ষুকটি আসতো। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই মেয়েটিকে কাজ বুঝিয়ে দিচ্ছে আর মেয়েটি প্রায় সময় বসের রুমে সবসময় যেত। এটা রেহানের একটুও ভালো লাগতো না। তো এখানে আরও একদিন ভিক্ষুকের সাথে রেহান অনেক বেশি কথা বলতেছিল। তখন ভিক্ষুককে রেহান চা খাওয়াচ্ছে আর একটি 500 টাকার নোট দেয় ভিক্ষুককে।
আর রেহানের ভিক্ষুককে খুবই বেশি ভালো লাগে। আর প্রায় সময় রেহান সিগারেট খেতে দেখে ভিক্ষুক সবসময় বলতো, তুমি সিগারেট খেও না, এতে তোমার অনেক টাকা অপচয় হয়। এখানে রেহান ভিক্ষুকের সাথে একটু ছবি তুলতে চাই, কিন্তু ভিক্ষুক ছবি তুলতে দেয়নি। আরও একটি দোকানে দেখতে পেলাম ভিক্ষুক আসছে পুরে ভাত খাওয়ার জন্য। তখন সে বিল দিতে নিলে লোকটি বলে যে বিল লাগবে না। তখন ভিক্ষুক রাগ হয়ে বলে যে আমি কি ভিক্ষুক নাকি? সে কিন্তু কখনই টাকা ছাড়া কোনো কিছু খেত না। আমরা এখানে ভিক্ষুককে দেখতে পাচ্ছি একটি বড় হোটেলে চলে আসছে। এখানে এসে ভিক্ষুক তার চুল, ড্রেস সবকিছু পরিবর্তন করে সে অন্য স্টাইলে নিজের রূপটাকে চেঞ্জ করে ফেলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু একজন বড় বিজনেসম্যান। একটি দামি গাড়িতে সে উঠে বসে। জাহাঙ্গীর বাড়িতে এসে খুব অবাক হয়ে যায়। সেখানে এসে তার মেয়েকে সে দেখতে পায়। তার মেয়ে বাহিরে পড়াশোনা করতো, আজকে সে চলে এসেছে কাউকে না জানিয়ে। এটা জাহাঙ্গীরের একদমই পছন্দ হয়নি, কারণ তারা দুজনেই চাইতো না যে তার মেয়ে দেশে থাকুক, তার বাবার এই রূপটা যেন না দেখে ফেলে। মেয়ে প্রায় সময় বাহিরে বের হবে, কোনো একদিন যদি তার বাবা যে ভিক্ষা করছে এটা যদি মেয়ে জেনে ফেলে। আর জাহাঙ্গীরের মনটা এখনো ছোট হয়ে রয়েছে, কারণ সে ছোট থেকে বড় হয়েছে। এত পদ আইটেম মেয়ের জন্য তৈরি করাতে জাহাঙ্গীর একটু রেগে যায়, বলে যে এত আইটেম দরকার ছিল, এত অপচয় করার কোনো কারণ হয়নি। এই কারণে সবাই একটু মন খারাপ করে ফেলে, কারণ জাহাঙ্গীর ছোটবেলা থেকে এগুলোতে অভ্যস্ত ছিল না। তার জন্য এখনো তার মাইন্ডটা কিন্তু ওরকমই ছোট হয়েছিল, কারণ সে ছোটবেলা থেকে ভিক্ষা করে বড় হয়েছে। তো এখানে এই ধরনের কথাবার্তাগুলো টেবিলে বলা হচ্ছিল। আর মেয়েটাও একটু মন খারাপ হয়ে গেছে। মেয়েটা তখন তার বাবার কাছে শপিং করার জন্য টাকা চাচ্ছিল। তখন তার বাবা তাকে 20 টাকা হাতে ধরিয়ে দেয়। মেয়েটা এটা দেখে খুবই অবাক হয়ে যায়, মাত্র 20 টাকা কি করে তার বাবাকে দেয়। তখন জাহাঙ্গীর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোট থাকতে তার বাবাও তাকে 20 টাকা দিত কোনো কিছু খেতে চাইলে। এখানে জাহাঙ্গীর তার ফ্ল্যাশব্যাক ছোটবেলাতে চলে যাচ্ছে, তাদের দুইজনে কিভাবে পরিচিত হয়েছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজনেই অনেক কথা বলতেছিল, কারণ তারা চাচ্ছিল না তার মেয়ে বাংলাদেশে থাকুক, কারণ কোনো একদিন তাদের রূপটা যেন না দেখে ফেলে তার মেয়ে। এইসব নিয়ে জাহাঙ্গীর খুবই চিন্তিত। আর এখানে আমরা জাহাঙ্গীরকে একটি লোকের সাথে কথা বলতে দেখি, কারণ জাহাঙ্গীর ছিল একজন বড় মাস্টার মাইন্ড। কারণ সে তার সাথে অনেক কর্মী ছিল, তারা যারা ভিক্ষা করতো, নতুন নতুন লোক শহরে আসতো, তাদের থেকে কিছু পার্সেন্টেজ জাহাঙ্গীর নিত, কারণ জাহাঙ্গীর মেন লিডার ছিল। তখন ওই লোকটির ফোনের সাথে সাথে জাহাঙ্গীর একটি গোপন জায়গায় চলে আসেছে। সেখানে একটি ছোট বাচ্চা আমরা দেখতে পাই। সেই বাচ্চাটি শহরে নতুন ভিক্ষা করতে আসছে, আর সেই বাচ্চাটি তাদেরকে পার্সেন্টেজ দিতে চাচ্ছিল না। এতে জাহাঙ্গীর একটু রাগ হয়ে তারপর জাহাঙ্গীর সে বাচ্চাটিকে বলে, তোমার সাহস তো অনেক বেশি। যাক, আমি খুশি হয়েছি তোমার সাহস দেখে, কারণ আমিও ছোট থাকতে একটু সাহসী ছিলাম। একদিন আমি তাও এরকম ভিক্ষা করতে গিয়ে তখন অন্য কেউ ছিল আমাদের লিডার। ছোট থাকতে তখন আমি একদিন টাকা দিয়ে আমি লাঞ্চ দুপুরের খেয়ে নিয়েছিলাম, সম্পূর্ণ টাকা, ভিক্ষার টাকাটা আমি লিডারকে দেইনি। তখন লিডার আমার হাত পা বেঁধে আমার পায়ের মাংস কেটে নিয়ে আমাকে শাস্তি দেয়। তো এই কথাটা আমার এখনো চোখে ভাসে। আমি সেই প্রতিশোধ নিয়েছি, কারণ তাকে আমি মেরে ফেলেছিলাম এক সময় বড় হয়ে। তো তোমার সাহস দেখে আমার খুবই ভালো লাগলো। তখন সে ছোট বাচ্চাটিকে সবকিছু বুঝিয়ে বলছিল যে এখানে থাকতে হলে আমাদেরকে কিছু পার্সেন্টেজ দিতে হবে, আর না হয় তোমার ক্ষতি হতে পারে। তো এই নিয়ে ছোট বাচ্চাটিকে জাহাঙ্গীর নিজের সাথে নিজের গ্রুপে জয়েন করে ফেলে। তো এখানে আমরা আরো অনেক কিছু জানতে পারি, কারণ জাহাঙ্গীর ভাবতেছে, কারণ তার মতো যদি এই ছেলেটিও বড় হয়ে জাহাঙ্গীরের ক্ষতি করে ফেলে, তাই এই কারণেই জাহাঙ্গীর ওই ছোট বাচ্চাটিকে সুন্দর করে বুঝিয়ে তাদের দলে নিয়ে নিয়েছিল, কারণ বাচ্চাটি খুবই সাহসী ছিল। এখানে আমরা জাহাঙ্গীরের আসল রূপটা আমরা সবাই দেখতে পেয়েছি। সে ছোটবেলা থেকে ভিক্ষা করে আজকে এত বড় লিডার হয়েছে। এখানে আমরা গল্পে রেহানকে তার বসের সাথে কথা বলতে দেখছি। রেহান তার সবসময় প্রমোশনের বিষয়টা বসকে জিজ্ঞেস করত, কিন্তু বস সেটা এড়িয়ে যেত সবসময়। আর রেহান খুবই চিন্তিত থাকতো তার প্রমোশন নিয়ে। তো এখানে আমরা দেখতে পাই ওই মেয়েটি সবসময় রেহানের কাছে আসতো কাজ শেখার জন্য, আর বসের রুমে সব সময় ওই মেয়েটি অনেকবার যেত। এগুলো রেহানের সব সময় চোখে পড়তো। আর প্রায় সময় রেহান ওই ভিক্ষুকের সাথে দেখা করতো আর ভিক্ষুকের সাথে কথা বলতো। আর রেহান সিগারেট খেতে দেখে ভিক্ষুক তখন রেহানকে না করতো যে তুমি যদি প্রতিদিন 200 টাকার সিগারেট খাও, বছরে তোমার 70,000 টাকার উপর সিগারেটের বিল চলে আসে। এই টাকাটা তুমি যদি জমাও তাহলে তোমার অনেক টাকা হয়ে যাবে। তো এগুলো নিয়ে রেহানের সাথে কথা হতো। তো রেহান বলতো যে আমি আর খাবো না আজকের পর থেকে সিগারেট।
তো এখানে আমরা ভিক্ষুককে একটি নতুন টাকার নোট দিতে দেখি রেহানকে, আর ভিক্ষুক অনেক বেশি খুশি হয়, কারণ সবসময় মানুষ তাকে পুরনো ময়লা যে টাকাগুলো থাকে সেগুলোই ভিক্ষুকদেরকে দিত। তো ভিক্ষুক অনেক দোয়া করে রেহানকে। রেহান তখন ভিক্ষুকের সাথে অনেক বেশি কথা বলে, আর রেহান যখন ভিক্ষুকের সাথে কথা বলে তখন রেহানের অনেক বেশি ভালো লাগে, কারণ তার বাবা জীবিত নেই। তখন সে ভিক্ষুকের মধ্যেই তার বাবার রূপটা দেখতে পেত সব সময়, আর সব সময় সে চেষ্টা করত ভিক্ষুককে বিভিন্নভাবে টাকা দিয়ে সাহায্য করার জন্য। আর ভিক্ষুকও অনেক বেশি খুশি হতো, রেহানের কাছে সব সময় যেত। আর রেহান প্রায় সময় ভিক্ষুকের ছবি ভিডিও করার চেষ্টা করত, কিন্তু ভিক্ষুক তাকে ছবি ভিডিও করতে দিত না, সব সময় দূরে দূরে সরে থাকতো। এখানে আমরা দেখতে পাই জাহাঙ্গীরের বউ তখন জাহাঙ্গীরকে বলতেছে যে তুমি যে ভিক্ষা করো এসব নিয়ে আসলে ওরা খুবই চিন্তিত ছিল, কারণ কখন না তাদের মেয়ের সামনে এসব প্রকাশ হয়ে যায়। তো এসব নিয়ে সবসময় তারা খুব চিন্তিত থাকতো। এখানে আমরা রেহানকে দেখতে পাই, রেহানের জায়গায় ওই মেয়েটিকে বসিয়ে দিয়েছে বস অফিসে তখন, আর রেহানকে অন্য একটি ছোট পোস্টে চাকরি দিয়ে দেয়। তখন রেহান খুবই রাগ হয়ে যায়, বলে যে আমি এই চাকরি আর করব না, আপনি খুবই খারাপ, আর আপনার এই মেয়ের সাথে আপনার অবৈধ কোনো সম্পর্ক রয়েছে। এ নিয়ে রেহান রাগ করে অফিস থেকে বের হয়ে চলে আসে। তখন রেহান ভিক্ষুককে এই কথাগুলো খুলে বলে। ভিক্ষুকেরও তখন খুব খারাপ লাগে রেহানের এমন পরিস্থিতি দেখে, কিন্তু ভিক্ষুক তখন রেহানকে সাহায্য করতে পারতেছিল না, কারণ রেহান যদি তাকে চিনে ফেলে। এই কারণে রেহান তখন অনেক কষ্টের কথা বলে রেহান ভিক্ষুককে 1000 টাকার একটি রোড দিয়ে দেয়। এই কষ্টের মধ্যেও রেহান ভিক্ষুককে সাহায্য করে যে আজকের পর থেকে আপনার সাথে আমার দেখা হবে কিনা বলতে পারছি না, আমি কোথায় চাকরি করি তাও হয়তোবা আপনি জানবেন না। তো রেহানকে ভিক্ষুক অনেক দোয়া করে দেয়। রেহান তখন সেখান থেকে চলে আসে মন খারাপ হয়ে। আর এখানে আমরা দেখতে পাই ভিক্ষুক বাড়িতে চলে আসে, তখন তার মেয়ের সাথে ভিক্ষুক কথা বলতেছিল। আর ভিক্ষুকের মেয়ের তখন সেদিন বার্থডে ছিল, তখন তারা একটি রেস্টুরেন্টে দামি সেখানে খেতে যায়। তখন তার মেয়ে অনেক ধরনের খাবারের অর্ডার করে, কিন্তু ভিক্ষুক জানে না আসলে কোন খাবারের প্রাইস কেমন ছিল। সেই রেস্টুরেন্টের ওয়েটারই ছিল রেহান। রেহানের সাথে তখন ভিক্ষুকের সেখানে দেখা হয়ে যায়। রেহান তখন একটু চেনা চেনা লাগে বলে বারবার ভিক্ষুকের দিকে তাকাচ্ছিল। ভিক্ষুক কিন্তু রেহানকে চিনে ফেলেছে। তো সেখানে রেহান এখনো স্পষ্ট বুঝতে পারতেছিল না যে এই লোকটাই কি আসলে সে ভিক্ষুক নাকি, তার জন্য রেহান বারবার ভিক্ষুকের দিকে তাকিয়ে থাকতো। এই গল্পে কিন্তু আরো খুব সুন্দর টুইস্ট রয়েছে, আমি সেগুলো আজকে আপনাদেরকে বলবো, কারণ গল্পের মেন আকর্ষণ কিন্তু গল্পের শেষেই রয়েছে। এখানে ভিক্ষুক কথা বলতেছিল, রেহানও তখন চিন্তা করতেছিল এই কি আসলে সে ভিক্ষুক নাকি। তখন ভিক্ষুক আবার তার পরিবারের কাছে চলে আসে কথা বলে। তো এখানে তাদের বিল হয় অনেক টাকা, তখন তারা বিল পরিশোধ করে, আর মাত্র 20 টাকা সে ভ্যাগ পাবে, এই জন্য সে সেখানে 20 টাকার জন্য বসে থাকে। তখন মেয়ে বলে যে তুমি বাবা এসব কি যে করছো, 20 টাকার জন্য তুমি এখানে বসেছো। তখন কিন্তু মেয়ে আর তার বউ সেখান থেকে চলে যায় নিচে। তো সেখানে রেহান সেই 20 টাকা ফেরত দেয় ভিক্ষুককে। ভিক্ষুক অনেক বেশি খুশি হয় নতুন 20 টাকার নোট দেখে। রেহান ভাবছিল সেই 20 টাকা তাকে টিপস দিবে, কিন্তু না, ভিক্ষুক সেই 20 টাকা নিয়ে নেয় আর বলে যে এই 20 টাকার নোট ফেরত নেয় দেখি রেহান কিন্তু বুঝে ফেলে যে এই আসলে সেই ভিক্ষুক। তার কথাবার্তা চাল চলন সবকিছু স্বভাবই বলে দিচ্ছে যে এই সেই ভিক্ষুক। আসলে রেহান বুঝতে পারতেছিল না যে এ তাহলে এত বড় লোক হলে সে ভিক্ষা কেন করছে। এসব নিয়ে রেহান খুব চিন্তিত হয়ে পড়ে, আর তখন রেহান এসব নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলে। এখানে আমরা একটি টুইস্ট পাবো যে যেই মেয়েটি আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরের মেয়ে, ভিক্ষুকের মেয়ে, সে হচ্ছে আর কেউ নয়, রেহানের গার্লফ্রেন্ড। তখন রেহান এসব নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। রেহান তখন তার তোলা ফোনে একটি ভিডিও ছিল, যে ভিডিওটি তার গার্লফ্রেন্ডের ফোনে পাঠিয়ে দেয় যে তার বাবা আসলে কি করছে এসব দেখার জন্য। তখন তার গার্লফ্রেন্ডকে রেহান ফোন দিয়ে বলে যে তোমার ফোনে একটি ভিডিও পাঠিয়েছি, সেই ভিডিওটি তুমি দেখো। তখন সে ভিডিওটি দেখে। জাহাঙ্গীরের মেয়ে ভিডিওটি দেখে একদমই বিশ্বাস করতে পারছিল না যে আসলে তার বাবা একজন ভিক্ষুক, সে ভিক্ষা করছে শহরে। সে এই ভিডিওটা দেখার পর খুবই চিন্তিত হয়ে পড়ে, এমনকি সাথে সাথে তার বাবাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে বাবা এগুলো কি বলছো, তুমি কি আসলেই ভিক্ষা করছো?
তখন তার বাবা কি বলবে মেয়েকে কিছুই মানে বুঝে উঠতে পারতেছিল না। তো এখানে সে জাহাঙ্গীর বুঝে ফেলে যে এই ভিডিওটা আসলে রেহানই পাঠিয়েছে, আর রেহান যদি শহরের আরও মানুষের কাছে পাঠিয়ে দেয় তাহলে তো তার অনেক বেশি সমস্যা হয়ে পড়বে। এখানে তার মেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, আর রেহানের মুখে আমরা একটা হাসি দেখতে পাই, কারণ সে হাসতেছিল মনের আনন্দে এই জিনিসটা প্রকাশ করতে পেরে যে তার বাবা একজন ভিক্ষা করে। কারণ ভিক্ষুক মানুষ এখন ঢাকা শহরে একদম আনাচে কানাচে ভরে গিয়েছে। যারা আসল গরিব তাদেরকে সাহায্য না করে যারা এরকম প্রতারক ভিক্ষা করে আজকে তারা লাখ লাখ টাকা করে ফেলছে। এমনকি অনেক মানুষ নিজেকে প্রতিবন্ধী করেও হাত পা ভেঙে কেটেও কিন্তু ভিক্ষাতে নেমে পড়েছে। আবার ঢাকার কোন স্থানে গিয়ে ভিক্ষা করবে সেটার জন্য লিডাররা ঠিক করে দিচ্ছে, এমনকি অনেক বড় অ্যামাউন্ট নিয়ে থাকে। তো আজকের ওই ফিল্মটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।